৬৪ বছর বয়সী ব্যবসায়ী তাপস রাহা থাকেন ভারতের কলকাতায় ২০০৮ সালে, যার বয়স ছিল ৫৭ বছর। ওই বছর ৪ ফেব্রুয়ারি রাতে তিনি হঠাৎই মাথায় তীব্র যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হলে ডাক্তাররা জানান তিনি ব্রেন টিউমারে আক্রান্ত, যাকে সাধারণভাবে ব্রেন ক্যান্সার বলা হয়। ক্যান্সারের পর্যায় ছিল চূড়ান্ত, ফলে ওই দিনই প্রাথমিক কিছু চিকিৎসা এবং জরুরি পরীক্ষা নিরীক্ষার পর ব্রেন টিউমার অপারেশনের সিদ্ধান্ত নেন ডাক্তাররা। তবে অপারেশনটি খুবই ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল হওয়ায় এর জন্য পুরোপুরি প্রস্তুত হওয়ার আগে ক্যামো এবং বিভিন্ন রকম ওষুধ খেয়ে আপাতত এটিকে স্তিমিত রাখার চেষ্টা করেন তাপস রাহা। দীর্ঘ ৩ বছর অর্থাৎ ২০১১ সাল পর্যন্ত চলে এভাবেই। এ সময় তিনি ক্যান্সারকে কোনো রকম নিয়ন্ত্রণে রাখতে পারলেও তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। 2008-এ 4th আর 5th ফেব্রুয়ারির মাঝরাত্রিরে হঠাৎ আমার অসম্ভব মাথা যন্ত্রণা হলো। এমনই যন্ত্রণা হলো যে আমি বুঝতে পারলাম না কী হলো। আই ওয়াজ হসপিটালাইজড। আমাকে নিয়ে গেলেন হসপিটালে, কলকাতায় একটা অ্যাপোলো নার্সিংহোম আছেন, হসপিটালে আছেন বাইপাসে। তারপরে পরীক্ষা করে ডাক্তাররা বললেন যে এটা ব্রেন টিউমার হয়ে গেছে বাঁদিকে, লেফট প্যারাইটাল বলে। হ্যাঁ, তখন ডিসাইড করা হলো যে এখান থেকে আমাকে শিফট করে নেওয়া হবে ম্যাড্রাসে ডক্টর সিদ্ধার্থ ঘোষের আন্ডারে। তারপরে অনেকগুলো পরীক্ষা টরীক্ষা করার পরে উনি সার্জারি করলেন 2014 ফেব্রুয়ারি 2008-এ। সেই থেকে আপনার লড়ে যাচ্ছি। যখন বায়োপসি রিপোর্ট আমরা পেলাম তখন দেখা হলো ইটস এ গ্রেড 4 টিউমার। আমার বয়সে ব্রেন টিউমার গ্রেড 4 খুব কম লোক বাঁচে। তখন ডাক্তারবাবু বললেন, দেখুন এটা হচ্ছে খরচার ব্যাপার, অনেক আপনার ওষুধ খেতে হবে, কেমো নিতে হবে, রেডিয়েশন নিতে হবে, আর নানান রকম ওষুধ খাওয়াতে হবে। তখন আমরা কি করব, এটা আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তো। ফ্যামিলি বললো যেটা ভালো হয় ডাক্তারবাবু সেটাই করুন। তো ইন দ্য মিন টাইম ধরুন এখন আমরা 7th ইয়ারে আমি রান করছি। মানে যত রকম ওষুধ আর ট্রিটমেন্ট আমি চেষ্টা করেছি অ্যালোপ্যাথি, সব ফেল করে গেছে। মানে কি বলবো, 390টা কেমো ক্যাপসুল খেয়েছি, 2বার রেডিয়েশন হয়েছে। তারপরে আপনার দেখলাম যে আর কিছু করণীয় নেই। ওরাই বলছে যে আর একটা অপারেশন করতে হবে, 1 মোর সার্জারি। আমি ডিড নট এগ্রি, আমিও করিনি, আমার প্যারেন্টসও করেননি। 2011 নভেম্বরে তিনি একজন হোমিওপ্যাথির ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়া শুরু করেন। ওই চিকিৎসায় তিনি আস্তে আস্তে সেরে উঠতে থাকেন বলেও জানান। ডক্টর প্রদীপ ব্যানার্জি হোমিওপ্যাথ, এলগিন রোডে ওনার চেম্বার এটসেট্রা। ওনাকে কন্ট্যাক্ট করলাম, উনি এলেন। এসে বললেন যে মিস্টার রায়, আপনি তো অনেক কিছু ট্রাই করেছেন, আমার ওষুধটা একবার ট্রাই করে দেখুন। আমি বললাম ঠিক আছে স্যার, আই হ্যাভ নো প্রবলেম। আপনার যদি মনে হয় যে আমার ওষুধ ভালো হবে, আমার অসুখ ভালো হবে, আই এম উইলিং। তখন উনি বললেন ঠিক আছে, আপনার হঠাৎ কিছু আপনি পাবেন না, স্লো ব্যাপার, কেন এতগুলো আপনার বডিতে পয়জন হয়ে গেছে, কেন এত কেমো খেয়েছেন, আপনার রেডিয়েশন নিয়েছেন, এটাই নষ্ট করে দেয়, পুরো ইমিউন সিস্টেমটাই নষ্ট করে দেয়। আমি সেটা বুঝলাম, কারণ আমি 3.5 বছর ধরে টোটালি বেড রিডেন ছিলাম, কিছু করণীয় ছিল আমার। কিন্তু আস্তে 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 ওষুধ খেয়ে আপনাকে কী বলবো, আপনাদের সবাইকে বলছি যে হোমিওপ্যাথি ওষুধে যে এরকম একটা মানে আশ্চর্যজনক আপনার মানে রেজাল্ট পাবো, সেটা নিজেও আমি ভাবতে পারিনি। এখন তিনি প্রায় পুরোপুরি সুস্থ। সবশেষ এমআরআই অনুযায়ী তার ব্রেন টিউমারও ধীরে ধীরে ছোট হয়ে আসছে বলেও জানান তিনি। যখন 5 বছর হয়ে গেল, মানে 2013-তে ফেব্রুয়ারিতে 5 বছর যখন হয়ে গেল, তখন আই টুক দ্য ইনিশিয়েটিভ যে আমি আমেরিকান ব্রেন টিউমার অ্যাসোসিয়েশনকে আমি কন্ট্যাক্ট করলাম। শিকাগো হচ্ছে ওনাদের অফিস। ওনাকে বললাম, দেখুন এইরকম ব্যাপার, আপনি যদি মনে করেন এটা আপনার করেন, পোস্ট করেন ওয়েবসাইটে, আই থিঙ্ক ইট ইজ গুড ফর এভরিবডি। ওরা রাজি হলেন, সব আমার তথ্যগুলো নিয়ে ওনারা করলেন। অ্যান্ড আপনাকে কী বলবো, লাস্ট ধরুন 1 বছর ধরে কত লোক যে এই ওয়েবসাইট পড়ার পরে কত লোক এসছে ডাক্তারবাবুর কাছে, মানে থ্রু মি, যে দেখুন আমরা সব চলে যাচ্ছি, কী করা যাবে, কারণ আমরা বেয়ার করতে পারছি না, এত এক্সপেন্সিভ ট্রিটমেন্ট এটা।
বিধাতার অপার মহিমায় ব্রেন ক্যান্সারকে জয় করা এই মানুষটিকে নিয়ে আগ্রহ তৈরি হয় গোটা দুনিয়া জুড়ে। ভারত ছাড়াও বিভিন্ন দেশের জার্নাল, সংবাদপত্র ও টেলিভিশন তাকে নিয়ে প্রতিবেদন প্রচার করে। সেই ধারাবাহিকতায় তিনি আসেন ভয়েস অব আমেরিকায় এবং লন্ডনের মিডিয়াতে, আসেন টাইম টেলিভিশনের অফিসেও। রিসেন্টলি আমাকে ভয়েস অফ আমেরিকাও আপনার করলো, মানে একটা ইন্টারভিউ করলো। আর আমার মনে হয় মানে দিস উইল হেল্প টু লট অফ পিপল, হ্যাঁ, যারা বাংলাদেশে আছেন কিংবা ইন্ডিয়ায় আছেন কিংবা আপনার নিউ ইয়র্কে আছেন অথবা আমেরিকায় আছেন। দিস উইল মাই স্টোরি উইল রিয়েলি ইন্সপায়ার পিপল, আই এম টেলিং ইউ। হ্যাঁ, সেটাই হচ্ছে আমার হোপ অ্যান্ড আমার আশা। ক্যান্সারজয়ী তাপস রাহা জানালেন, কয়েক বছর আগে যেখানে তিনি বিছানায় পড়ে গিয়েছিলেন, সেখানে এখন তিনি এসব দেশ বিদেশ ভ্রমণ করছেন কোনো সঙ্গী ছাড়া, একা একাই। আবিদুর রহিম, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।